আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানবো মৃত্যু। আমাদের মৃত্যু কখন কোন সময় হলে সবচেয়ে ভালো হয়, আর কি বারে মৃত্যু হলে আল্লাহ তাআলা আমাদের কবরের শাস্তি হতে রক্ষা করে। আজকে সংক্ষেপে এই বিষয়টা জানবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামিআত তিরমিজি 1074। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা জুমার রাতে কোনো মুসলমান ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে কবরের শাস্তি হতে আল্লাহ তাকে রক্ষা করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জুমার দিন অথবা জুমার রাতে যেন মৃত্যু দেয়, আর আমাদের পবিত্র কালিমা যেন আল্লাহ তাআলা নসিব করে। আমরা এই দোয়াই করব। আমরা প্রত্যেকজন আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজ পড়ে এই দোয়াগুলোই করব, মোনাজাত, যেন আল্লাহ আমাদের জন্য মৃত্যুর সময়টা হয় জুমার দিনে এবং জুমার রাতে। যে কোনো সময় হোক, আল্লাহ, আমরা তো আর জানি না মৃত্যু কখন হবে, তবে আমরা সবসময় প্রস্তুত মৃত্যুর জন্য। আর আমাদের কালিমা যেন আমাদের মুখে থাকে, আর আমরা যেন এই পবিত্র কালিমা মুখে থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে যেন আমাদের মৃত্যু হয়। আল্লাহ তাআলাকে আমরা সবাই এভাবেই দোয়া করব, আর দোয়া করার সময় যেন আল্লাহ তাআলা আমাদেরকে কালিমা নসিব করায় ইনশাআল্লাহ। আপনি যখন সব সময় নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে মৃত্যুর সময় স্মরণ করিয়ে দিবে। তখন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, অবশ্যই আল্লাহ তাআলা সেই কালিমা পড়াতে আল্লাহ তাআলার দয়ায় আমরা মৃত্যু আযাব থেকে রক্ষা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যুর সময় পবিত্র কালিমা নসিব করায়। তবে অবশ্যই চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে এই মোনাজাত করতে হবে, নামাজ পড়ে পড়ে চাইতে হবে। যদি আমরা নামাজ না পড়ে আমরা বলিয়েছি যখন মৃত্যু আসবে তখন বলে নেব, এটা কখনোই হবে না। কারণ কখনোই আপনি কোনো সময় চাইলেন না, আর মৃত্যুর সময় আপনি বলে দিবেন, আপনি তো জানেন না কখন মৃত্যুবরণ আসবে, কখন কার মৃত্যু হবে কেউ জানে না। কখনো বাসও হতে পারে, পানিতে হতে পারে, এমনকি কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে, কেউ জানে না। মৃত্যুর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকতে হবে। তাই আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে যখন দোয়া করব, আর এই কথাটাই বলবো, আল্লাহ মৃত্যুর সময় যেন আমাদের পবিত্র কালিমা নসিব হয়, তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই দিন, যেদিন আমাদের মৃত্যু হবে, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সেই দিন মনে করিয়ে দেবে। কেননা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরকে ভালোবাসেন। তাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা নামাজের পরে যা চাই, অবশ্যই সাথে সাথে যদি নাও দেয়, আল্লাহ তাআলা তখন জমা করে রেখে দেয়, প্রয়োজন মতো আমাদেরকে দিয়ে দেয়। তাই আমরা কখনোই হতাশ হব না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপরে ভরসা করব। কারণ আল্লাহ তাআলা হচ্ছে অনেক বড় দয়ার সাগর। আল্লাহ তাআলার দয়ার কোনো তুলনা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। তাই আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাই করব, যেন আমাদের জুমার দিনে অথবা জুমার রাতে যেন আমাদের মৃত্যু হয়। আর সেই হাদিসটা এসেছে তিরমিজি 1074। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা জুমার রাতে যদি মুসলমান মৃত্যুবরণ করুক, তাকে কবরের শাস্তি হতে আল্লাহ তাআলা রক্ষা করেন। আর কবরের হিসাব নিকাশ যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনাকে জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না। আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যাব। সবচেয়ে হিসাবটা হবে কবরের মধ্যে। কবরের যদি হিসাব আপনার ঠিকঠাক হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, কবরের হিসাবটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা হবে না, তাহলে আপনি অবশ্যই আল্লাহ তাআলার দয়া সেদিন জান্নাতে প্রবেশ করবেন খুব সহজেই। তাই আমরা সবাই মৃত্যুবরণ করার আগে আমরা সবসময় যেন প্রস্তুত থাকি, আল্লাহ তাআলা যেন আমাদের জুমার অথবা জুমার রাতে মৃত্যুবরণ দেয়। আর যখন আপনি কামনা করবেন, আল্লাহ তাআলার কাছে যেন আপনি প্রার্থনা করবেন, নামাজ পড়ে পড়ে যেন আপনি চাইবেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহ অবশ্যই পূরণ করবে। যদি আমি মনে করি না, আমি যখন বৃদ্ধ হব তখন আমি পড়ে নেব, যখন আমার মরণ আসবো তখন তো আমি বুঝেই নিব, এইটা কখনো করবেন না। কারণ কখন কোন সময় মরণ হয় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাই আমাদের প্রস্তুত থাকতে বলেছেন, আর প্রস্তুত থাকে আমাদেরকে আগের থেকেই যেন কবরের হিসাব নিকাশগুলো ক্লিয়ার করতে হবে। তাই অন্ধকার কবরের জন্য আমাদের বাতি এবং আলো হবে পবিত্র কোরআনে কারিম। তাই সবসময় আমরা এই কামনাই করব আল্লাহ তাআলার কাছে, যেন জুমার দিনে আমাদের মৃত্যুটা হয়, আর আল্লাহ তাআলা যেন আমাদের শাস্তি হতে আল্লাহ তাআলা রক্ষা করে। সেদিন আল্লাহ তাআলা ছাড়া আমাদের প্রিয় আর কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন। ইনশাআল্লাহ আমরা সবসময় এই দোয়াটাই করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই মৃত্যুর জন্য কামনা করুন যেন
জুমার দিন এমনকি জুমার রাতে মৃত্যু হয় আর পবিত্র কালিমা যেন আমাদের নাসিব হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।